দেখুন, ফোনপে বিজনেসের অ্যাকাউন্ট খোলার আগে আপনাকে দু একটা জিনিস আপনাকে বলে রাখি। ফার্স্ট হচ্ছে, আপনার যদি আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার অ্যাড না করা থাকে তাহলে কিন্তু অসুবিধা নেই, আপনি ভোটার কার্ড দিয়ে কেওয়াইসি ভেরিফিকেশন করে নিতে পারবেন। ঠিক আছে, সেখানে হচ্ছে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের প্রয়োজন হবে। থার্ড হচ্ছে, আপনি গুগল পে, ফোনপে, পেটিএম যাই কিছু ইউজ করেন না কেন অবশ্যই কিন্তু ওটা আপনি অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। ঠিক আছে, আর আপনার যদি কোনো শপ থাকে তাহলে শপের বাইরের ছবি এবং শপের একটা ভিতরের ছবি কিন্তু একটা আপনি ক্লিক করে রাখবেন। ঠিক আছে, এই চারটে জিনিস নিয়ে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, সম্পূর্ণ অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। ঠিক আছে, চলুন মোবাইল স্ক্রিনে। ভিডিও ডেসক্রিপশনে ফোনপে বিজনেস মার্চেন্ট অ্যাপের লিঙ্ক আছে, ওই লিঙ্কের উপর ক্লিক করবেন, ক্লিক করে গুগল প্লে স্টোরতে ডাউনলোড করবেন। ঠিক আছে, তো ডাউনলোড করার আগে একটু আপনাকে বলে দিই যেগুলো কী কী করতে পারবেন। এখানে আপনাকে দেখতে পাচ্ছেন কী আছে, এখানে আপনাকে কী করতে পারবেন, ইউপিআইয়ের মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারবেন, যে কোনো পেমেন্ট ট্রানজাকশান, যে কোনো খুশি ট্রানজাকশান করতে পারবেন, সেটেলমেন্ট করতে পারবেন। মানে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসার সঙ্গে সঙ্গে আপনি কী করবেন, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার করতে পারবেন সেটেলমেন্টের মাধ্যমে। ঠিক আছে, এখানে ফোনপে স্পিকার, আপনি স্মার্ট স্পিকার অর্ডার করতে পারবেন। এখানে 5 লাখ টাকা পর্যন্ত আপনি লোন পাবেন লো ইনভেস্টমেন্ট রেটে। ঠিক আছে, এখানে একটা দেখতে পাচ্ছেন যে সিঙ্গেল ট্যাপে আপনি পুরো বিজনেসটা ম্যানেজ করতে পারবেন। এখানে যে কোনো কিউআরের মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারবেন। ঠিক আছে, আর এখানে যে কোনো ধরনের সাপোর্ট আপনার অসুবিধা হলে আপনি এদের কাছে সাপোর্টও পেতে পারেন। ঠিক আছে, তাহলে এখানে চলে যাওয়ার পর অটোমেটিক অ্যাপটা ওপেন করে নেব। অ্যাপটা ওপেন করে নেওয়ার পর অটোমেটিক দেখবেন এরকম একটা নোটিফিকেশন আপনার কাছে চাইবে, যা নোটিফিকেশন চাইবে সেটা আপনাকে দিয়ে দিতে হবে প্রথমে, যেহেতু আপনার লগ ইন করছে। ঠিক আছে, সব আপনি ওপরের দিকে লগ ইন করে ওপরে ক্লিক করবেন, লগ ইনে ক্লিক করবো। লগ ইনে ক্লিক করার পর এখানে আপনার মোবাইল নাম্বারে দুটো সিম হয়তো আছে, যে নাম্বারটা আপনার ব্যাঙ্কের অ্যাকাউন্টের সাথে লিঙ্ক আছে বা যে নাম্বারটা আপনি ইউপিআই, ফোনপে, গুগল পে, পেটিএম ইউজ করেন ওই নাম্বারটা আপনি এখানে ইউজ করবেন। ঠিক আছে, আমি এই নাম্বারটা ইউজ করি, এখানে ক্লিক করে লগ ইন করবো। অটোমেটিক লগ ইন নিয়ে নেবে। অনেক সময় কী আছে, অটো লগ ইন নিয়ে নেয়, মানে আপনাকে ওটিপি সেন্ড করতে হয় না, যেহেতু সিমটা আপনার মোবাইলে থাকবে, সিম সেট করতে হয় না, অটোমেটিক এই জিনিসটা হয়ে যাচ্ছে। অনেক সময় কী আছে, ডাইরেক্ট লিঙ্কে আপনাকে ওটিপি নিয়ে দিতে হয় যখন ইন্টারনেটের কানেকশন একটু অসুবিধা থাকে। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে দুজন বিজনেস ওনার এখানে নিজেদের করতে পারবে। ফার্স্ট হচ্ছে কী আছে, এখানে আপনার যে কোনো ধরনের কোনো প্রোডাক্ট হতে পারলে সেখানে আপনি সেল করতে পারবেন। এটা ছাড়া হতে আপনি যে কোনো ধরনের সার্ভিস মানুষকে দেন, কোনো কিছু কোচিং করান, কোনো কিছু কোর্স সেল করেন, কোনো কিছু ট্রেনিং করেন, সেগুলো আপনি করতে পারবেন। বা মনে করেন আপনার কোনো শপ থাকলে, যে কোনো ধরনের শপ থাকলে আপনি করেন। তার প্রথমত আপনি শপ অ্যান্ড সার্ভিসের দিকে যাবো, ওখানে বেশিরভাগ লোক দেখছে এটা শপ অ্যান্ড সার্ভিসের দিকে। ঠিক আছে, তাহলে এখানে ক্লিক করবো, ক্লিক করার পর কন্টিনিউতে ক্লিক করবো। কন্টিনিউতে ক্লিক করার পর দুটো অপশান দেখাচ্ছে, খুব ভালো করে জিনিসগুলো বুঝবেন। ঠিক আছে, একটা হচ্ছে নেইবারহুড শপ, ঠিক আছে, ডেলি নিড, আর একটা আছে প্রিমিয়াম রিটেল অ্যান্ড শোরুম। তাহলে আপনাকে দু একটা উদাহরণ দিয়ে দিচ্ছে। নেইবারহুড শপ যখন আপনাকে দেখাচ্ছে না, আপনাকে দেখিয়ে দিচ্ছে আপনার দোকানটা ঠিক এইরকম ধরনের কি, এরকম আপনাকে যখন করে আপনাকে দোকান কি এইরকম ধরনের, সেটা আপনাকে বোঝাচ্ছে যে আপনার দোকানে প্রিমিয়াম টাইপের, মানে খুব সুন্দর ডেকোরেশন একদম লাইটিং ফাইটিং খুব সুন্দর, এসি টেসি একদম খুব সুন্দর, কোনটা আপনার। তো বেশিরভাগ লোক যারা ভিডিও দেখছে, বেশিরভাগ দোকানের লোক হচ্ছে এরকম ধরনের। তাহলে আমরা প্রথমত ডেলি নিডসের উপর ক্লিক করবো। ঠিক আছে, এর উপর ক্লিক করবো, মানে কীরকম ধরনের আমরা জানতে চাইছি। নিজে এসে কন্টিনিউতে ক্লিক করবো। কন্টিনিউতে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে সব কিছু দেখতে পাচ্ছেন যেরকম আছে। আপনি এখানে পরে আপনি এই জিনিসটাকে চেঞ্জ করতে পারবেন, বাট যেহেতু চেঞ্জ করার দরকার নেই, আমরা নিজে কন্টিনিউতে ক্লিক করবো। কন্টিনিউতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আবার এই সেম জায়গায় চলে আসবো। এবার আপনাকে দেখাচ্ছে, দেখুন আপনাকে দেখাচ্ছে যেটা কি 200 ফুটের কম বেশি, এগুলো আমরা কোনো কিছু সিলেক্ট করার দরকার নেই। সো প্রথম যে অপশানটা আছে সেই অপশানটা আমরা সিলেক্ট করে দেবেন, যেহেতু আমরা যে কোনো ধরনের প্রোডাক্ট সেল করবো। নিচে এসে কন্টিনিউতে ক্লিক করুন। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে আমরা কী ধরনের প্রোডাক্ট সেল করি সেটা আপনাকে দিতে হবে। তা বেশিরভাগ লোক দেখা যায় যারা কেউ যে ডেলি নিডে জেনারেল যে প্রোডাক্ট, মানে কোনো শাক সবজি হতে পারে, মশলা হতে পারে, বিস্কিট হতে পারে, আইসক্রিম এরকম ধরনের প্রোডাক্ট। এবার আপনি একটু দেখে নেবেন, একটু নিচে এসে দেখে নেবেন যে আপনার রিলেটেড অবশ্যই কিন্তু প্রোডাক্ট আছে। এখানে দেখুন অটোমেটিক্যালি আপনার কী আছে, গ্রসারি অ্যান্ড ডেলি নিড আছে। ডেলি নিডে এখানে দেখুন একটা ভিউ মোড়ে আছে। ভিউ মোড়ে ক্লিক করলে সঙ্গে সঙ্গে আপনি বুঝতে পেরে যাবেন যে এই জিনিসগুলো এখানে আমাকে ডিটেলসে বলে দিয়েছে। এই জায়গাটা আপনাকে ডিটেলসে বলে দিয়েছে যে এর মধ্যে যে নিডটা আছে বলছে, এর মধ্যে কী আছে সম্পূর্ণ এখানে বলে দিয়েছে। কিরানা স্টোর, জেনারেল স্টোর হতে পারে, আপনি ডেলি ফুড, ভেজিটেবল, মিট শপ, স্পাইসি, ড্রাই ফুড, হোলসেল, সাপ্লাই, সুপার মার্কেট। আপনি এর মধ্যে যদি ক্যাটাগরির মধ্যে পড়েন তাহলে আপনাকে এটা ক্লিক করবে। বেশিরভাগ লোক যে এই ক্যাটাগরির মধ্যে পড়ে। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন। তাহলে এখানে গোব্যাকে ক্লিক করবো, গোব্যাকে ক্লিক করে আমরা এখানে নতুন করে আবার এইখানে ক্লিক করে নেবো। ঠিক আছে, যে আমি ভেজিটেবলে করবেন। আপনি যদি মনে করেন কোনো প্রোডাক্ট সেল করেন, মানে মনে করেন কোনো জামা কাপড় কোনো কিছু সেল করেন, সেটা আপনি কোনো রেস্টুরেন্ট থাকলে আপনি এটা সেল করবেন। কোনো ধরনের কোনো সার্ভিস আপনি দেন, ঠিক আছে, যে কোনো ধরনের সার্ভিস আপনি দেন ওখানে আপনি সিলেক্ট করবেন। কোনো হেলথ অ্যান্ড ওয়েলনেস, হেলথ মানে বুঝতে পারছি কোনো জিম টিম যদি আপনার থাকে তাহলে আপনি এখানে দেখতে পাচ্ছেন ফিউল, মানে পেট্রোল পাম্প টাইপের। ঠিক আছে, মানে পেট্রোল পাম্প টাইপ থাকতে বা পেট্রোল আপনি সেল করেন, ডিজেল সেল করেন, এরকম ধরনের থাকলে। ঠিক আছে, প্রত্যেকটা একটা এগ্রিকালচার আছে। ঠিক আছে, ফাইন্যান্সিয়াল সার্ভিস আছে প্রত্যেকটা। এই যদি মনে করেন কোনো কিছু বুঝতে পারছেন এর মধ্যে, যে কোনো একটা কোনো কিছু বুঝতে পারছেন না,
ঠিক আছে? তাহলে আমাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। শুধুমাত্র এই জিনিসটা আমাকে বলে দেবেন, এই জিনিসটা আমাকে কমেন্টে জানিয়ে দেবেন। আমি ডিটেলসে বলে দেবো ওর মধ্যে কী কী অপশান আছে না আছে, ঠিক আছে? আর তাছাড়া এই ভিডিও ডেসক্রিপশানে আমি অবশ্যই ডিসকাস করে দেবো, ভিডিও ডেসক্রিপশানটা একটু চেক করুন আর এই ভিডিওর কমেন্ট বক্সটা চেক করুন। এগুলো আমি ডিটেলসে বলে দেবো যে আপনার এই ধরনের থাকলে আপনাকে এইগুলো, এই যে মনে করুন ফাইন্যান্সিয়াল সার্ভিস মানে আপনি কাউকে হয়তো বিজনেস রেজিস্ট্রেশন করাতে যাচ্ছেন, কেউ জিএসটি রেজিস্ট্রেশন করাতে যাচ্ছেন, কোনো বিজনেস রেজিস্ট্রেশন হতে পারে, বিজনেসের জন্য কোনো ওয়েবসাইট তৈরি করতে যাচ্ছেন, এই জিনিসগুলো হচ্ছে ফাইন্যান্সিয়াল সার্ভিসের মধ্যে পারে। বা মনে করুন কোনো ইনভেস্টমেন্ট করবেন, ঠিক আছে, কোনো লোন নেবেন, স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট করবেন, এটা হচ্ছে এই যে ফাইন্যান্সিয়াল সার্ভিসের মধ্যে পড়ে, ঠিক আছে? এবার যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কিন্তু ভিডিও ডেসক্রিপশনটা ওই ভিডিওর কমেন্ট বক্সটা চেক করে নেবেন, ওখানে পেয়ে যাবেন, ঠিক আছে? তার মানে যে ওপরে যে গ্রসারি শপ আছে, এই গ্রসারি শপে আমি চলে যাব, ক্লিক করবো, এখানে ক্লিক করবো, ক্লিক করার পর নিচে দেখুন একটা অপশন দেখাচ্ছে প্রসেসে ক্লিক করবো। তাহলে এখানে প্রথমত আপনার কী করতে হবে, আমি আপনার যে বিজনেস থাকে, বিজনেসের যে নামে রাখবেন, আপনার নাম কিন্তু না, বিজনেস আপনি যে নামে রাখতে চাইছেন বা মনে করুন অটোমেটিক্যালি আপনার অলরেডি বিজনেস রয়েছেন, সেই বিজনেসের একটা তো নাম তো আছে, সেই নামটা আপনার এখানে দিয়ে দিতে হবে, ঠিক আছে? তো আমি এখন যে র্যান্ডামলি যে কোনো একটা নাম দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এবার দেখুন অটোমেটিক আমি ডিলাইট মার্ট বলে একটা গ্রসারি শপের নাম দিয়েছি, তারপরে আমি নিচের দিকে আসবে, সবার ভালো করে লক্ষ্য করে দেখলাম আপনার কী দেখাচ্ছে, আপলোড ফটো টু ইয়োর শপ অ্যান্ড সার্ভিস। আপনার যে স্টোর আছে, আপনি যেখান থেকে দোকানদারি করেন, সেখানে আপনার প্রথমত আপনার সেই স্টোর বা সেই দোকানের ছবি দিতে হবে। এখানে আপনাকে মানে ব্যাপারটা ঠিক ওই রকম মনে হচ্ছে, আপনাকে আমি বলে দিচ্ছি। মনে করেন আপনারা দুটো ছবি আপনাকে দেখাচ্ছে, দেখুন আপনার মনে করেন এই যে দেখতে পাচ্ছেন, এইটা আপনাকে, এই যে ছবিটা আছে, এই ছবিটা আপনাকে এই জায়গাটা আপনাকে আপলোড করতে হবে, ঠিক আছে? যে আপনার ব্যাপারটা কী আছে, এটা আপনি দোকানের বাইরে থেকে আপনি দোকানের ছবি তুলছেন, সেটা যদি আপনার দোকানের সাইনবোর্ড আপনার লাগানো থাকে তাহলে ঠিক আছে, আপনি ওখান থেকে নিয়ে আপনি এই জিনিসটা করতে পারবেন, ঠিক আছে? তাতে কোনো অসুবিধা। আর সেখানে হচ্ছে এটা হচ্ছে দোকানের ভেতরে যে কোনো ধরনের একটা সাইডের ছবি, যেখানে মালপত্র পড়ে আছে, দেখতে পাচ্ছেন এখানে একটা উদাহরণ দিয়েছি, এরকম দেখতে পাচ্ছেন, এরকম ধরনের ছবি আপনাকে এই যে জায়গাটা, আপনার যে লাস্টে যে এই জায়গাটা আপনাকে দিতে হবে, ঠিক আছে? তাহলে প্রথমত আমি দুটো ছবি আমি আপলোড করে দেবো, চলুন, ঠিক আছে? এই দুটো ছবি আপলোড করে এক করে আমি আপলোড করবো, এখানে ক্লিক করবো, আমি প্রথমত ইউসি হোয়াইল দ্য অ্যাপে চলে যাওয়ার পর আমার গ্যালারিতে ডাইরেক্ট চলে যাওয়ার পর আমার প্রথমে যে শপটা আছে সেখানে আপনি প্রথমে নিয়ে নেবো ছবিটা নিয়ে নেওয়ার পর ওপরে দেখুন ওকেতে অপশান আছে, ক্লিক করে দেবো। আর এখানে আরেকটা আমি নতুন করে ক্লিক করার পর ভেতরের যে ছবি আছে সেটা আমি তাদের দিয়ে দেবো, মানে মোটামুটি র্যান্ডামলি কিছু একটা দিলে হবে, ঠিক আছে? এখানে আরেকটা আপনাকে জিজ্ঞেস করছে যে আপনি কোনো পেমেন্ট মোড ব্যবহার করেন না করেন, সবসময় করেন আর না করেন, সবসময় নোই ক্লিক করবেন। নোতে যখন ক্লিক করবেন তখন অটোমেটিক এই জিনিসটা খুব ইজিলি আসবে আপনার কাছে আর খুব স্পিডে আপনার কাছে পাঠাবে, ঠিক আছে? সবসময় নোতে ক্লিক করবেন, এটা সবসময় নোতে ক্লিক করে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে আপনাকে দেখুন অটোমেটিক্যালি আমাদের এখানে যে জায়গাটার নামটা নিয়ে নিয়েছে, কিন্তু আপনি অটোমেটিক্যালি আমি এখানে আমার জায়গাটার নামটা নতুন করে লিখতে পারি, ঠিক আছে? মনে করেন আমি এখানে লিখলাম আমাদের যে গ্রামের নামটা রামচন্দ্রপুর আমি লিখে দিলাম, ঠিক আছে? রামচন্দ্রপুর লেখার পর আপনাকে কমা দিতে হবে, তারপর আপনাদের পোস্ট অফিস লিখতে হবে, ঠিক আছে? কমা দিয়ে যাতে জায়গাটাকে ক্যাপচার করতে পারে, ঠিক আছে? ডাইরেক্টলি লিখে দেবেন, সেভ নিচ্ছে না নিচ্ছে, লাইন আসছে না আসছে দেখার দরকার নেই। আবার কমা দেবেন, কমা দিয়ে আবার আমাদের থানার নামটা আছে না, থানা লিখবেন, ঠিক আছে? থানা দেবেন, দেওয়ার পর দেবেন, কমা দেবেন, কমা দেওয়ার পর এবার আবার নতুন করে কী লিখবেন, আপনাদের যে পিনকোড আছে পিনকোডটা দেবেন, ঠিক আছে? তাহলে অটোমেটিক্যালি কী আছে, আপনাদের যেটা আছে অটোমেটিক আপনার নিয়ে নেবে, ঠিক আছে? আমাদের 74337, ঠিক আছে? এটা দিয়ে দেওয়ার পর একদম দেখুন প্রথম যে অ্যাড্রেসটা হচ্ছে, একদম প্রথমে যে অ্যাড্রেসটা এসছে, এই যে অ্যাড্রেসটা এসছে, এই অ্যাড্রেসটার উপর ক্লিক করবেন, ঠিক আছে? ক্লিক করবো অটোমেটিক্যালি এখানে ম্যাপের মধ্যে ওই জিনিসটাকে ক্যাপচার করে নেবে। দেখুন ঘুরে ফিরে যাচ্ছে, ঘুরে গিয়ে ওখানে আমার দোকানটা যেখানে আছে সেখানে ক্যাপচার করে নিয়েছে। আর নিচে দেখুন একটা অপশান দেখাচ্ছে কনফার্ম বিজনেস লোকেশন, একদম নিচের দিকে, ঠিক আছে? এই যে অপশানটা দেখাচ্ছে আপনাকে, এই অপশানে ক্লিক করে দেবেন, ঠিক আছে? তো এটা হয়ে গেল। এবার দেখা যাচ্ছে স্টোর অ্যাড্রেসটা আপনার অটোমেটিক কী আছে সেটা আপনাকে লিখতে হবে। মানে যেখানে আছেন সেখানে শুধুমাত্র ওই রোডের নাম লিখে দিলেন, আশেপাশে কোনো জায়গার নাম লিখে দিলাম, আমি রামচন্দ্রপুর লিখে দিলাম, ঠিক আছে? আর এখানে ল্যান্ডমার্ক দিলাম আমাদের রামচন্দ্রপুর, এখানে কাছাকাছি হচ্ছে আমাদের হরিনারপুর গ্রাম পঞ্চায়েত আছে, ঠিক আছে? রামচন্দ্রপুর লিখলাম, দেখার পর বয়টাকি পাড়া লিখে দিলাম, ঠিক আছে? আমাদের এখানে রামচন্দ্রপুর বইটা আমার, কারণ এই জিনিসগুলো সম্পূর্ণ ঠিক না লিখলে, আর ল্যান্ডমার্ক সবসময় লিখবেন আপনার দোকানের পুরো কাছাকাছি। দেখুন মনে করুন কোনো স্কুল কলেজ আছে বা মনে করুন কোনো মার্কেট আছে, কোনো হাসপাতাল আছে, ঠিক আছে? সেই ল্যান্ডমার্কটা সেটা দেওয়ার চেষ্টা করবেন। আপনার দোকানের, আপনি যেখানে বসে দোকান করেন, বাড়ি থেকে বিজনেস করেন বাড়িতে অ্যাড্রেস দেবেন, দোকানে বিজনেস করেন দোকানের অ্যাড্রেস দেবেন, ঠিক আছে? তাহলে এখানে আবার নতুন করে নিচে আসার পর সেভ কন্টিনিউতে ক্লিক করবো। এই সম্পূর্ণ এখানে দেখাচ্ছে কি গ্রেট ইউর বিজনেস ডিটেলস অ্যান্ড লোকেশন আর সেভ সাকসেসফুলি, প্রসেস টু ব্যাঙ্ক ডিটেলসগুলো আমাদের থেকে অ্যাড করতে হয়। প্রসেস টু ব্যাঙ্ক ডিটেলসে যাবো,
যার পর অটোমেটিক এখানে আপনাকে সেভেন ইন্টারনেট কানেকশন একটু অসুবিধা। এবার প্রথমত আমরা যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে, আপনি এখানে দেখতে পাচ্ছেন সার্চের অপশানে ক্লিক করতে পারেন, না ডাইরেক্টলি এখানে দেখতে পাচ্ছেন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দেখাচ্ছে। আমি তার উপর ক্লিক করলাম, ক্লিক করার নিচে মানে ওখানে ব্যাঙ্কে ক্লিক থাকলে তারপর নিচে কন্টিনিউ অপশান আছে, কন্টিনিউ অপশানে ক্লিক করলাম। আমার যেহেতু স্টেট ব্যাঙ্কের উপর ইন্ডিয়ায় বই আছে, ঠিক আছে। আশা করি এখানে দেখাচ্ছে ফোনপে, এখানে যা আপনাকে অ্যালাউ থাকবে না সব কিছু অ্যালাউ করে দেবেন, ঠিক আছে। এবার সিমটা আপনার কোন মোবাইলে আছে আপনার জিজ্ঞেস করছে, আপনার যেটা আপনি লগ ইন করেছেন, যে নাম্বারে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড আছে ওইটা কোন সিম আপনাকে দেখাতো। আমার যে অটোমেটিক কী আছে, যে সিমটা আছে সেই সিমটা অটোমেটিক নিয়েছে, ঠিক আছে। ওই সিমটা আমরা ক্লিক করে দেবো, কন্টিনিউতে ক্লিক করবো। না আমরা যদি অন্য সিম হয় তাহলে অন্য সিমে গিয়ে ক্লিক করে নিচে কন্টিনিউতে ক্লিক করবেন, তাহলে অটোমেটিক দেখুন আমার সব কিছু এখানে ডাইরেক্টলি পেয়ে গেছে, ঠিক আছে। আপনাকে অটোমেটিক এই জায়গাটা আমি ব্লার করে দিয়েছি, ঠিক আছে, সিকিউরিটি রিজনের জন্য ব্লার করে দিয়েছি। এখানে আমার সম্পূর্ণ ব্যাঙ্ক ডিটেলসটা দেখিয়ে দেবে, সম্পূর্ণ সুন্দরভাবে দেখিয়ে দেবে। যদি আমরা যদি আমরা অপশানটা না আসে, ঠিক আছে, এই জায়গা আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটা আপনাকে সুন্দরভাবে দেখিয়ে দেবে, একদম সুন্দরভাবে দেখিয়ে দেবে, ঠিক আছে। একটা মিনিট, এই সুন্দরভাবে আপনাকে এই জায়গাটা দেখিয়ে দেবে। যদি বাই চান্সকে না দেখায় না, আপনাকে বাই চান্স যদি না দেখায় তাহলে আপনাকে দেখবেন একটা অপশান আপনাকে দেখাচ্ছে, আপনাকে একটা অপশান দেখাবে, এই যে দেখুন একটা দেখাচ্ছে অ্যাড ব্যাঙ্ক অ্যাকাউন্ট ম্যানুয়ালি। তাহলে এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর নিচেতে কন্টিনিউতে ক্লিক করবেন, ক্লিক করার পর এবার দেখুন অটোমেটিক আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সম্পূর্ণ অপশান চলে আসছে, ঠিক আছে। এখানে আপনাকে কী করতে হবে, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা আপনাকে দিতে হবে। সেই অ্যাকাউন্ট নাম্বারটা দুবার করে আপনাকে এন্টার করতে হবে। তাহলে এখানে আপনাকে IFSC কোড দিতে হবে। এখানে আপনার সেভিংস অ্যাকাউন্ট না কারেন্ট অ্যাকাউন্ট, সবসময় বেশিরভাগ অ্যাকাউন্ট থাকে যারা মনে করুন গুগল পে, ফোনপে প্রতিদিন ব্যবহার করছেন, টাকা পয়সা আনা যারা করছেন, মনে করুন আপনি কোনো জিএসটি কিছু করেননি, ঠিক আছে, তাহলে কিন্তু আপনার কারেন্ট অ্যাকাউন্ট আছে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। এবার যদি মনে করুন আপনি কারেন্ট অ্যাকাউন্ট না সেভিং অ্যাকাউন্ট বুঝতে পারছেন না, অবশ্যই আমার সাথে ইনস্টাগ্রামে যোগাযোগ করুন। আপনি আপনার লোকেশানে বিজনেস লোকেশান দিলে, আমি যদি বিজনেস যদি আপনার রেজিস্ট্রেশন থাকে, আমরা GST নাম্বার দিয়ে বলে দিতে পারবো আপনার কারেন্ট অ্যাকাউন্ট, স্টেট ব্যাঙ্ক মানে সেভিং অ্যাকাউন্ট, ঠিক আছে। এগুলো সবসময় ঠিক সিলেক্ট করবেন, ঠিক আছে। কারণ টাকা পয়সা যখন আপনি কারোর কাছ থেকে নেবেন না, নেওয়ার পর যখন টাকা পয়সা নিয়ে সেটেলমেন্ট করবেন, মনে করুন আমরা ফোনপে অ্যাকাউন্টের মধ্যে চলে এসেছে, ফোনপে বিজনেস অ্যাকাউন্টের মধ্যে, মার্চেন্ট সাইন অ্যাকাউন্টের মধ্যে চলে এসেছে, বাট আপনি যখন ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেটেলমেন্ট করবেন তখন আপনার সেটেলমেন্ট মানে আপনার শুধুমাত্র ট্রান্সফার করে নেওয়া, একটা ক্লিকের মধ্যে ক্লিক করলে ট্রান্সফার হয়ে যাবে। তাহলে এগুলো দিয়ে আপনার নিচে দেখুন আপনাকে প্রসেস অপশন দেখা যায়, প্রসেস অপশন আপনাকে ক্লিক করতে হবে। এবার যেহেতু অলরেডি সিলেক্ট হয়ে আছে, আমি কোনো সিলেক্ট করে মানে আমার ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টে সিলেক্ট করে আমি কন্টিনিউতে ক্লিক করবো, ঠিক আছে। তো অটোমেটিক এবার নতুন করে এবার দেখুন এখানে আমাকে সব কিছু আপনাকে দেখিয়ে দিচ্ছে। দেখুন এরকম একটা অপশান আপনাকে চলে আসবে। এবার আমরা নিচে লাস্টে একটা অপশান আপনাকে জিজ্ঞেস করছে যে আপনার অ্যাকাউন্ট নাম্বার আমি পেয়ে গেছি, আপনার IFSC কোড আমি পেয়ে গেছি, আপনি শুধু এটা আমাকে বলে দিন সেভিং অ্যাকাউন্ট না কারেন্ট অ্যাকাউন্ট, ঠিক আছে। সবসময় আপনাকে কারেন্ট অ্যাকাউন্ট আমার আছে, যেহেতু আমি কারেন্ট অ্যাকাউন্টে ক্লিক করে প্রসেসে ক্লিক করে দেবো। তা ভেরিফাই ব্যাঙ্ক ডিটেলস বলছে, অটোমেটিক ও রিডাইরেক্ট হয়ে যাবে, আপনার কোনো কিছু করার প্রয়োজন নেই। দেখুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস ভেরিফাই সাকসেসফুলি। এবার দেখুন আপনার GST নাম্বার থাকে, মনে করেন আমার GST নাম্বার যদি থাকে খুব ভালো, সুপার ভালো, ঠিক আছে। যদি বাই চান্স না থাকে তাহলে যদি মনে করেন GST আপনি করতে চান, খুব কম খরচের মধ্যে আমি তৈরি করে দিতে পারবো, ঠিক আছে। জিএসটির আগে আপনাকে MSME একটা সার্টিফিকেট তৈরি করতে হয়, 400-500 টাকার একটা ব্যাপার থাকে, তারপরে আপনার GST সার্টিফিকেটটা তৈরি করতে হয়, ঠিক আছে। খুব কম খরচের মধ্যে আপনি করতে পারবেন। আমি এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি, আপনার এখানে ইনস্টাগ্রাম দিয়ে দিচ্ছি, মনে করেন আমার সাথে ইনস্টাগ্রাম থেকে আপনি কথা বলতে পারেন, যে কী প্রাইস না প্রাইস সম্পূর্ণ আমার সাথে কথা বলে নিতে পারেন। অনেকে ডাইরেক্টলি মোবাইল নাম্বার দিয়ে নিজের পার্সোনাল নাম্বার থেকে কন্ট্যাক্ট করতে অসুবিধা হয়, সেটা আপনি অসুবিধা হলে আপনাকে আমাকে ইনস্টাগ্রামে গিয়ে আমার সাথে কথাও বলতে পারেন, ঠিক আছে, অসুবিধা নেই। তাহলে আমি যেহেতু GST অ্যাড করছি না, আমি নিজের স্কিপ GSTতে ক্লিক করবো, ঠিক আছে। আপনার নাম্বার তাহলে অবশ্যই অ্যাড করে দেবেন। তাহলে স্কিপ GSTতে ক্লিক করবো, ক্লিক করার পর এখানে দেখা যাচ্ছে কনফার্মে ক্লিক করবো, যেহেতু আমি GST কনফার্ম করবো না, মানে অ্যাড করবো না। এখানে আমাকে কী আছে, আমাকে প্যান কার্ড বলছে, প্যান কার্ডে এসছে। প্যান কার্ডে প্রথমত আমরা কী করবেন, আর প্রথমত এখানে দেখতে পাচ্ছেন আমি প্যান কার্ডের নাম্বার দিয়ে দিয়েছি, ঠিক আছে, আমি ব্লার করে দিয়েছি। প্যান কার্ডের নাম্বার দিয়ে দেবেন, আপনার প্যান কার্ডের নামটা দিয়ে দেবেন, এবং আমার প্যান কার্ডের যে ডেট অফ বার্থ আছে প্যান কার্ডের মধ্যে লক্ষ্য করে দেখবেন, নাহলে কিন্তু মিলবে না, ঠিক আছে। যদি মনে করেন প্যান কার্ডে ভুল ডেট অফ বার্থ দেওয়া আছে, কিছু করার নেই, ওই ডেট অফ বার্থ আপনাকে এখানে দিতে হবে, নাহলে সেভ নেবে না, ঠিক আছে। তাহলে এখন সব কিছু দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর প্রসেসে ক্লিক করলাম, ঠিক আছে। কংগ্রাচুলেশন, প্যান কার্ড ডিটেলস সাবমিটেড হয়ে গেছে। এবার প্রথমত আপনাকে ভোটার আইডি কার্ড আপনাকে লাগবে, ভোটার আইডি কার্ড আপনাকে দিতে পারেন, বা আপনাকে আধার কার্ডও দিতে পারেন। আমি আধার কার্ডটা দিয়ে দিচ্ছি। তাহলে আধার কার্ডের অপশন ক্লিক করবেন, আপনার আধার কার্ডের নাম্বারটা দেবেন, তারপর নিচে দেখুন একটা ছোট্ট মতো প্রসেসের অপশন, এই যেটা আপনাকে দেখাচ্ছে। আমি যখন সরিয়ে নিচে দেখুন এই যে আপনাকে দেখাচ্ছে না প্রসেসের অপশন, দেখুন ব্লার হয়ে আছে, বাট এখন যখন এই আধার কার্ডের নাম্বারটা দেবো অটোমেটিক ওখানে ইনপুট হয়ে যাবে, ঠিক আছে। ওখানে দিয়ে দেবো আপাতত। ওপরে কী আছে, উপরে আপনার আধার কার্ডের নাম্বারটা দিয়ে দেবেন, দেওয়ার পর একটু নিচের দিকে আসবেন, আসার পর এখানে যে অপশানটা আছে এটাকে সিলেক্ট করবেন, ঠিক আছে। সিলেক্ট করার পর আপনি এখানে গেছে এটা সিলেক্ট বাংলা করে আপনি এটাকে শুনতে পারেন, এই বাংলাতে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে খুলে টিক করে শুনতে পারেন যেটা কী বলছে। এটা নর্মালি কিছু বলছে না, বিশাল কিছু ব্যাপারটা নয়, ঠিক আছে। এখানে ভাবারও কিছু নেই, অসুবিধা নেই, প্রসেস করে দেবেন, ঠিক আছে। তার ভেরিফাই KYC ডিটেলস আপনাকে বলছে, এরকম দেখাচ্ছে
হোয়াটস দ্য রং, যখন আপনাকে এরকম দেখাবে অটোমেটিক এখানে আপনাকে দেখাচ্ছে কি আপনার আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার হ্যাপ নেই। তাহলে নিচে আসবে, নিচে ক্লিক করে একটা অপশন আছে দেখাচ্ছেন, এখানে দেখাচ্ছে কোনো অসুবিধা নেই, আপনার KYC ডকুমেন্টস অলরেডি সাবমিট হয়ে গেছে। তার নিচের অপশানটা ক্লিক করবে, ক্লিক করার পর নিচেতে আপনি রিএন্টারে ক্লিক করবেন, রিএন্টারে ক্লিক করে পুরো ব্যাক করবেন, ঠিক আছে। ব্যাক করবে আবার নতুন করে অ্যাপের মধ্যে যাবেন, ঠিক আছে। আবার নতুন করে অ্যাপের মধ্যে যাবেন, কিন্তু কন্টিনিউতে ক্লিক করলে অটোমেটিক আপনার যে এগুলো আছে সব কিছু ওপেন হয়ে যাবে, ঠিক আছে। যদি মনে করেন আপনি KYC এরকমভাবে কমপ্লিট করতে পারছেন না, কোনো অসুবিধা হচ্ছে, তাহলে আপনি ভোটার আইডি কার্ড বা আপনি কোনো ভোটার আইডি কার্ড দিয়ে কিন্তু আপনি এখানে করতে পারবেন, ঠিক আছে। তাহলে এটা দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর অটোমেটিক কী আছে আমার প্রসেসে ক্লিক করলাম, ঠিক আছে। ভোটার কার্ডের নাম্বারটা দিয়ে দিলাম, দেওয়ার পর প্রসেসে ক্লিক করলাম। প্রসেসটা ভেরিফাই হচ্ছে, কংগ্রাচুলেশন, আধার কার্ড ডিটেলস হচ্ছে ভেরিফাই হয়ে গেছে, ঠিক আছে। অনেক সময় যখন আধার কার্ডটা অসুবিধা হবে তখন আপনি কী করবেন, ভোটার কার্ড দিয়ে আপনি করতে পারেন, ঠিক আছে। তাহলে এখানে আমরা কী করবো, লাইভ টাইম রিকোয়েস্ট নাও ক্লিক করবো, ক্লিক করার পর এখানে কী দেখাচ্ছে আমি দেখে নেবো, না হলেও যদি অসুবিধা তাহলে ওখানে আমরা ব্যাকও করে নিতে পারবো, অসুবিধা নেই, ঠিক আছে। এখানে কি প্ল্যান কী দেখাচ্ছে সেটা অটোমেটিক একটা ভিডিওর মাধ্যমে আপনাকে জানিয়ে দেবো, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা ব্যাক করবো, ব্যাক করার পর অটোমেটিক উপরে দেখুন চিকের মতো চিহ্ন আছে, দেখতে পাচ্ছেন চিকের মতো চিহ্ন আছে, এখানে চিকের মতো চিহ্নের উপর ক্লিক করবো, ক্লিক করে অটোমেটিক আপনার বিজনেসের মধ্যে আপনি ইনরোল করে যাবেন, ঠিক আছে। এখন তৈরি হয়ে গেল, এখন তৈরি হয়ে যাওয়ার পর এবার আপনার কোনো কিছু করার প্রয়োজন নেই, ঠিক আছে। এবার ওরা কি করবে, ওরা যে ডেলিভারি বয় আছে না, ডেলিভারি বয় কি করবে, ওরা আপনাকে খুব বেশি হলে 7 দিন আর খুব তাড়াতাড়ি হলে 1 থেকে 2 দিনের মধ্যে আপনাকে কল ব্যাক করবে। কল ব্যাক করার পর আপনাকে এরকম বলবে যে আপনি ফোনপে বিজনেস কোম্পানিতে যে আপনি রেজিস্টার করেছিলেন সেখানে কি আপনি ওয়েলকাম কিট বলতে এইরকম ধরনের যে এরকম কিট থাকে না, এরকম ধরনের কিট থাকে, আর আপনি 2-একটা ছবি আপনি এখানে দেখেন, এরকম ধরনের যে কিট আছে ওয়েলকাম কিট কি আপনি নেবেন। যখন বলবেন আপনি হ্যাঁ নেবেন, বলার সমস্যা ওদেরকে জিজ্ঞেস করে নেবেন যে চার্জ কত আছে, কিরকম ধরনের চার্জ সামান্য পরিমাণ আমরা কিন্তু চার্জ দিতে হয়, ঠিক আছে। যেটা গুগল পে ক্ষেত্রে একদমই দেওয়ার প্রয়োজন নেই, কিন্তু গুগল পের ক্ষেত্রে কি আছে, গুগল পে বিজনেসের ক্ষেত্রে ওখানে ভিডিও ভেরিফিকেশন করে নিলে কাজ হয়ে যায়। কিন্তু ফোনপের ক্ষেত্রে কি আছে, সাউন্ড বক্সটা আপনাকে অর্ডার করার জন্য বা আপনাকে এটা অর্ডার করার জন্য আপনাকে কি করতে হয়, অবশ্যই কিন্তু কিছু না কিছু চার্জ ওরা নেয়, প্রত্যেক মাস অন্তর করে নেয় বা লাইফ টাইমের জন্য একবারে নেয়, ঠিক আছে। ওরা আপনার কেমন হচ্ছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর সাউন্ড পার্ট অর্ডার করার ভিডিও ডেসক্রিপশনে আছে। যদি গুগল পে ফোনপে বিজনেসের যদি আপনি বারকোড বা ওয়েলকাম কিট অর্ডার করতে চান সম্পূর্ণ ফ্রিতে কীভাবে করবেন ভিডিও ডেসক্রিপশনে চেক করুন, ওখানে সব কিছু পেয়ে যাবেন। আর কিছু প্রোডাক্টের লিঙ্ক এখানে রয়েছে, যদি আপনার প্রয়োজন হয় সেখান থেকে আপনি কিন্তু অবশ্যই আপনার বিজনেসের জন্য কিন্তু এই জিনিসগুলো আপনি কিনতে পারেন। ভিডিও ডেসক্রিপশনটা অবশ্যই চেক করেন। আর আপনার ওপিনিয়ন অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা অনেক বড় হলো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলটা অন করে দেবেন। ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।